নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। তিনি সংবাদ পাইলেন যে অমুকের ঘরের মধ্যে গান বাজনা চলে, বাদ্যযন্ত্র আছে। আল্লাহর পয়গম্বর বলেন তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন। তিনবার বলছে। নবীর পিছনে নামাজ পড়ে অথচ তার নামাজটা মূল্যহীন। কি মনে করেন? তিনি বাদ্যযন্ত্র বাজান না। আগে যে ইসলাম গ্রহণ করার আগে যে বাজাইতো, ইসলাম গ্রহণ করার আগে বাদ্য বাজনা করতো, বাদ্যযন্ত্রগুলো ঘরের মধ্যে লটকায়া রাখছে, এখন কিন্তু আর বাজান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু বাদ্যযন্ত্রগুলো তার ঘরের মধ্যে সাজায় রাখছে, নিশ্চয় এদের প্রতি তার মহব্বত আছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। প্রত্যেকটা মানুষকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানায়া রাখছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ সে যদি গুনাহের কারণে, অন্যায়ের কারণে, সে যদি পাপের কারণে জাহান্নামের ফয়সালা হয়েই যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জন্য তৈরিকৃত জান্নাতটা, যে জান্নাতটা বানায়া রাখছেন, ফেরেশতাদেরকে বলবেন যে এদেরকে জাহান্নামে পাঠানোর আগে আমি যে তাদের জন্য জান্নাতটা বানাইছিলাম, জান্নাতটা দেখাইবা। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কত যে ভালোবাসেন, জান্নাতটা ফেরেশতারা দেখাইবেন আর বলবেন আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ও যে জান্নাতটা বানাইছিলেন, কিন্তু তুমি তোমার নিজের উপরে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, পাপের কাজে লিপ্ত থাকার কারণে আজকে তোমাকে জাহান্নামে যেতে হলো। কিন্তু আল্লাহ তোমার জন্য আদর কইরা, মায়া কইরা, যত্ন কইরা জান্নাতটা বানাইছিলেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ বানাইছেন। এবং প্রত্যেকের জন্য যদি পাপ করি জাহান্নাম যেরকম বানাইছেন, যদি আল্লাহর হুকুম মানি তাহলে আল্লাহ আপনার জন্য, আমার জন্য, দুনিয়ার সমগ্র মানুষের জন্যই আল্লাহ তাআলা নির্ধারিত জান্নাত বানায়া রাখছেন। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানাইছেন, সুন্দর বিবেক, বুদ্ধি, আকল দান করেছেন, কোনটা ভালো কোনটা মন্দ বোঝার মতো শক্তি দান করেছেন। নিজের সামান্য স্বার্থেও আমরা কেউ ধূলিসাৎ হতে দেই না। সামান্য স্বার্থের জন্য আমরা মারামারি, খুনাখুনি, হানাহানি করি, এতটুকু বুঝি। কিন্তু সঠিক বেঠিক বুঝে আল্লাহকে সন্তুষ্ট রেখে দুনিয়াতে আমরা জীবন যাপন করতে, এটা বুঝি না। গত কয়েকদিন আগে দেখলাম মাত্র 10 টাকার জন্য বিরাট বড় হাজাহাজি মাইর হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। 10 টাকা ভাড়া নিয়ে 2 দলের বিরাট মারামারি, 50 জনের উপরে আহত। টাকা কত? একটা ছায়ের দাম। তো একটা ছায়ের দাম 10 টাকা। 10 টাকার মূল্য তার কাছে যায় অনেক দামি।
কিন্তু যারা ইসলামের শত্রু, ধর্মের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, তারা যখন কোরআনের বিপক্ষে কথা বলে, ইসলাম মুসলমানের বিপক্ষে কথা বলে, তখন তারা কেউ তরবারি নিয়ে ঘর থেকে বাহির হয় না। 10 টাকার জন্য বাহির হয়েছে, মারামারি করছে, 50 জন আহত হয়েছে, কিন্তু আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনকে অপমান করে, হ্যায় করে, কোরআনের আয়াত পরিবর্তন করতে চায়, কিন্তু তাদের রক্ত গরম হয় না। ঠিক না ঠিক? তো নিয়ম তো ছিল, যেহেতু আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিবেক বুদ্ধির মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলকে চিনে নেওয়া। এরকম মাসআলা আছে যে পৃথিবীতে এমন স্থান যেখানে কোনো নবী, কোনো দায়ী, কোনো ধর্ম প্রচারক, কোনো দিনের কথা বলনেওয়ালা, আল্লাহর পরিচয় দেনেওয়ালা যদি কেউ কোনো দিন না পৌঁছে, এমন একটা জায়গা, এমন একটা নির্জন জায়গা যেখানে এক ব্যক্তি আছে, তার কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দাওয়াত করবে, আল্লাহর নামে তাকে দাওয়াত দিবে, এরকম লোক তার কাছে কোনো দিন পৌঁছে নাই। এমন ব্যক্তিরও আল্লাহ তাকে যে মেধা দিছে, যে তাকে যে বুদ্ধি দিছে, তার মেধা বুদ্ধি কাটায়া আল্লাহর উপরে ঈমান আনা তার জন্য ফরজ। সুতরাং কোরআনের দাওয়াত ব্যতীত, নবী রাসূলগণের দাওয়াত ব্যতীত, শুধুমাত্র যেই মেধা বুদ্ধি আল্লাহ আপনাকে দিছে, সেই মেধা বুদ্ধি দিয়া কোনটা ভালো কোনটা মন্দ যাচাই বাছাই করে আপনার দুনিয়াতে পথ চলা, এটা আপনার উপরে ফরজ। এর উপরে তো কোরআনের দাওয়াত আছে, হাদিসের দাওয়াত আছে, নবী রাসূলগণ দাওয়াত দিছেন, সাহাবাই কেরাম দাওয়াত দিছেন, তাবেঈগণ দাওয়াত দিছেন, কত বড় বড় কিতাব লিখে রাখছেন, উলামায়ে কেরাম দাওয়াত দিতেছেন। এরপরেও যদি আপনি আমি সঠিকটা না জানি, না বুঝি, তাহলে বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা বানাইছেন আপনার জন্য আমার জন্য, সেই জান্নাতে যাওয়ার উপযোগী আমরা? হ্যাঁ, জান্নাতে যাওয়ার উপযোগী না, বিদায় জাহান্নামে যেতে হবে। আল্লাহ কত দয়া করে, মায়া করে, মেধা বুদ্ধি সম্পন্নওয়ালা আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানানোর পরে নবী পাঠাইছেন, যে নবীরা জিন্দিগিতে জীবনে কোনোদিন গুনাহ করে নাই, কোনোদিন অন্যায় করে নাই। সেই নবীরা এই কালিমার দাওয়াত দিতে গিয়া, হকের দাওয়াত দিতে গিয়া, সঠিক বেঠিক পার্থক্য করার দাওয়াত দিতে গিয়া, নিষ্পাপ নবীরা তারা তাদের জীবনকে বিলীন করে দিছে। কত অপমান, কত অপদস্থ সহ্য করতে হয়েছে, কত নবীকে সমুদ্র জাপ দিতে হয়েছে, কত নবী এমন হয়েছে গাছের ভিতরে ঢুকছে, গাছ ছিঁড়ে ফেলছে, মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে গেছে। এই সবগুলোই তো উম্মতের কান্ডারি হওয়ার কারণেই তো হয়েছে। তো আল্লাহ আপনাকে মেধা সম্পন্নওয়ালা বানাইছেন, নবী রাসূল পাঠাইছেন, বিশেষ করে আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ নবীটা দান করছেন। সমগ্র নবীদের সর্দারটাই আপনার নবী হিসাবে আল্লাহ দান করছেন। এই নবী, যে নবীর শরীরে মশা মাছি বসা নিষেধ ছিল, জিন্দিগিতে কোনো একটা মশা, কোনো একটা মাছি উনার উপরে বসেনি, যার ঘাম কোনো এক জায়গায় গেলে, সকালে গেলে বিকাল পর্যন্ত এই ঘাম থাকতো, ঘামের সুঘ্রাণ থাকতো। সাহাবীরা জানতে পারতো যে আমাদের নবী এই রাস্তা দিয়ে গেছে গ্রাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, তিনি বলেছিলেন যে আমার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘাম থেকে যে সুঘ্রাণ বাইর হয়, এর চাইতে কোনো আম্বর, কোনো মেশকের ঘ্রাণ আমার জীবনে কোনোদিন পাই নাই। সেই নবী দাওয়াত দিছেন, কত কষ্টই না করছেন। আল্লাহ বলছেন, নবী তুমি এত ভাবে দাওয়াত দিতেছো, তুমি কি নিজেকে ধ্বংস করে দিবা?
এতে পরিমাণ কষ্ট তুমি করতেছ। তো এরপরেও এত লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ সুন্নত বিবরণী থাকার পরেও, আপনার আমার সামনে প্রকাশ হওয়ার পরেও যদি নবীকে আমরা না চিনি, ওনার মত পথ আদর্শকে যদি না মানি, তাহলে বলুন তো যে জান্নাতটা আল্লাহ আপনার জন্য আমার জন্য বানাইছেন, সে জান্নাতে কি আমরা উপযুক্ত? আজকে আমাদের জীবনের মোড় জাহান্নামের দিকে, আমাদের চলার কথা ডান দিকে, আমরা আমাদের জীবনের মোড়কে বদলাইয়া দিছি বাম দিকে, মোড় পরিবর্তন করে দিছি। তো বাম দিকে তো জাহান্নাম, বাম দিকে রাস্তা হাঁটবেন আর বলবেন যে আমি ডান দিকের জান্নাতে যেতেছি, এটা বোকামি না? নিঃসন্দেহে এটা বোকামি। যে আপনি যাইতেছেন চৌরাস্তার দিকে, এখন যদি বলেন যে আমি যাইতেছি যুগীতলার দিকে, তাহলে এটা কি সম্ভব? দুইটা তো দুই দিক, একটা ওই দিক একটা ওই দিক। তাহলে আমরা আমল করতেছি জাহান্নামের, আমল করতেছি বিপদ আপদ পতিত হওয়ার, আমল করতেছি কিভাবে কিয়ামত ত্বরান্বিত হয়। তাহলে আপনি আমি কেমন করে আশা রাখি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন? আজকে আমাদের প্রত্যেকটা ঘর জাহান্নামের গর্ত বানায় এনেছি, প্রত্যেকটা ঘর জাহান্নামের গর্ত। এমন ফ্যামিলি খুব আছে, কম আছে যে ফ্যামিলিতে টিভি নাই। কথা কি সঠিক না বেঠিক? যারা এখানে উপস্থিত আছে শত শত মানুষ, আমাদের এমন খুব কম রুম আছে, ঘর আছে যেখানে আমরা থাকি, খুব কম সংখ্যক ঘর আছে যে ঘরের মধ্যে টিভি নাই। প্রত্যেকটা টিভি যেখানে গান বাজনা হয়, যেখানে নর্তকী নাচানো হয়, টিভির মধ্যে তো এগুলি হয়। টিভি আছে গান বাজনা হয় না এমন টিভি কম আছে না? হ্যাঁ, টিভি আছে নর্তকী নাচে না এমন টিভিওয়ালা ঘর খুব কম আছে না? তো এই প্রত্যেকটা ঘর আপনি জাহান্নাম বানিয়ে নিছেন, আবার আপনি জান্নাতের আশা করতেছেন। এই টিভি কিনি কত, অনেক টাকা দাম বলে, ওই যে সাদা কালো যে টিভি। আমরা তো ছোট সময় একদিন এমন হয়েছে, ঘাস কাটতে গেছি, 8 আনা দিয়ে টিভি দেখাইতো। স্কুলে পড়ি, আমি কিন্তু প্রাইমারি ফার্স্ট, মাদ্রাসা আসার আগে স্কুলে পড়ছি, বৃত্তিও পাইছি আলহামদুলিল্লাহ। তো 8 আনা দিয়া ওই যে টিভির রুমে যখন ঢুকছি, যখন এই বিশাল বড় তরবারি দিয়ে এই চিৎকার দিয়েছিলাম, আল্লাহ তাআলা আর কোনোদিন টিভির ঘরে নিছে না আলহামদুলিল্লাহ। বিশাল বড় তরবারি দিয়ে মারতে আইছে, আমি চিৎকার। ঘাস কাটতে গেছি, ওই যে গরুর জন্য ঘাস কাটতে একটা বাহানা ধরে গেছি, না বাড়ি থেকে যেতে দিবে না। আর সবার বাড়িতে ছিল না, পুরা এলাকার মধ্যে একটা টিভি ছিল। তো আল্লাহ মাফ করছে। তো টিভি আছে, গান বাজনা নাই, খুব কম আছে না? আমরা এখানে খুব কম সংখ্যক লোক আছি যে আগে টিভি দেখতাম, এখন আর দেখি না। আসিনি যে আগে দেখতাম এখন দেখি না, এমন খুব কম সংখ্যক লোক আছে না? সুতরাং আমাদের বেশিরভাগ ঘরের মধ্যেই টিভি আছে এবং বেশিরভাগ মানুষ আমরা টিভি দেখার মধ্যে মত্ত, ঠিক না বেটি? হ্যাঁ, তো একটা টিভির অনেক দাম, ঘরের মধ্যে খাবার নাই, থাকার জন্য খাট নাই, চকি নাই, অথচ টিভি কিনে লইছে আগে। আবার টিভি যে কিনবে টাকা তো নাই, কিস্তিতে টিভি কিনছে। কি দিয়া? কিস্তি দিয়া টিভি কিনছে। তার মানে ভাত কাপড় না থাকলেও টিভিটা আগে দরকার, ঠিক না বেটি? তো এই টিভি কিনা আপনি খুব পরিশ্রম করলেন, নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ,
আপনি নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, টুপিদারি আলহামদুলিল্লাহ সব আছে, ঘরের মধ্যে টিভিটাও আছে। ঘরের মধ্যে কি আছে? টিভিটাও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তিনি সংবাদ পাইলেন যে অমুকের ঘরের মধ্যে গান বাজনা চলে, বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র আছে। আল্লাহর পয়গম্বর বলেন তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন। 3 বার বলছে। নবীর পিছনে নামাজ পড়ে অথচ তার নামাজটা মূল্যহীন। কি মনে করেন? তিনি বাদ্যযন্ত্র বাজান না। আগে যে ইসলাম গ্রহণ করার আগে যে বাজাইতো, ইসলাম গ্রহণ করার আগে বাদ্য বাজনা করতো, বাদ্যযন্ত্রগুলো ঘরের মধ্যে লটকায়া রাখছে, এখন কিন্তু আর বাজান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু বাদ্যযন্ত্রগুলো তার ঘরের মধ্যে সাজায় রাখছে, নিশ্চয় এদের প্রতি তার মহব্বত আছে। হ্যাঁ, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন, তার নামাজ হলো মূল্যহীন। তিনি গান বাজনা বাজানো না, শুনেন না, শুধু ঘরে লটকায় রাখছে, তার নামাজ মূল্যহীন, অর্থাৎ তার নামাজ কোনো কাজে আসবে না। আপনি আমি হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, তাহাজ্জুদ গুজার সাহেব ঘরের মধ্যে বিশাল বড় টিভি লটকায় রাখছি, হ্যাঁ, আর নিজেকে পরহেজগার দাবি করতেছি। আসলে কি কথাটা এটা সঠিক নাকি? এই কাজটা সঠিক নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের মধ্যে খুব তাড়াতাড়ি এমন একটা জাতি আসবে, লা ইয়াকুনান্না উম্মতি কওমুন, আমার উম্মতের মধ্যে এমন একটা জাতি খুব তাড়াতাড়ি দুনিয়াতে আসবে, ইয়াস্তাহিল্লুনাল খামরা ইয়াস্তাহিল্লুনাল হারর ওয়াল হারিরা, যে তারা বেবিচারকে হালাল মনে করবে এবং গান বাজনাকে হালাল মনে করবে এবং নর্তকী নাচানো এটাকেও হালাল মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে বর্ণনা করেন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল খুব তাড়াতাড়ি আসবে, যারা মদ খাইবে নাম পাল্টায়া, মদ খাবে, মদের নাম পাল্টায়া, আছে না বিভিন্ন নাম, আমি তো নাম জানি না, শুনছি না জীবনে, মদের নাম বিভিন্ন নাম আছে না, হ্যাঁ, তারা কি মদ খা নাকি অন্য নামে অন্য জিনিস খাইতেছে মদ, কিন্তু অন্য নাম দিয়া খাইতেছে, ডাইন বা ওই যে জীবনে শুনছি না ফেন্সিডিল, ওই যে আরো যে অন্য কিছু আছে, মদের নাম আরো অনেক কিছু আছে না। তো মানুষ মদ খাইবে অন্য নামে এবং তারা তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র এবং নর্তকী নাচানোর যন্ত্র লটকায় রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অচিরেই জমানা আসবে যারা বাদ্যযন্ত্র এবং নর্তকী নাচানোর যন্ত্রগুলো মাথার উপর লটকায় রাখবে। বলুন তো, আমাদের ঘরে ঘরে যে টিভি আছে, টিভিগুলোকে খাটের নিচে থাকে নাকি টেবিলের উপরে, শোকেসের উপরে, মানে কি মাথার নিচে না মাথার উপরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনার উপরে আমার উপরে প্রযোজ্য হয়েছে নাকি? আমরা এমন জাতি, যে জাতির মাথার উপরে বাদ্যযন্ত্র এবং ঢোল তবলা জাতীয়, যে ঢোল তবলা তো নাই, এখন বক্স থাকে, বক্স, বড় বড় বক্স, হ্যাঁ, বড় বড় বক্স থাকে এবং নর্তকী নাচানোর যন্ত্র থাকে, গান বাজনা শোনার যন্ত্র, টিভিটাও আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন,
এই দুই গুণে গুণান্বিত যখন আমার উম্মতগুলো হয়ে যাবে, ইয়াখসিফুল্লাহুল আরদ, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে তাদের সহ জমিনের মধ্যে তাদেরকে ডাবায়া দেব। নাউজুবিল্লাহ বলেন। এই 2 দিন পরে পরে শুনতেছেন ভূমিকম্প, 2 দিন পরে পরে জলোচ্ছ্বাস হইতেছে, ভূমি ধস হইতেছে কি হইতেছে না? এই যে সাইক্লোন, বন্যা, এই যে বন্যা, এই যে বন্যা যে আসলো, নোয়াখালীর মানুষ তারা বলতে জিন্দিগিতে আমাদের জীবনে দেখছি না এরকম বন্যা আসতে। এই সবগুলো কিসের কারণে বলেন? আপনার আমার মাথার উপরে বাদ্যযন্ত্র, গান বাজনা, নর্তকী, নাচানোর যন্ত্র থাকার কারণে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, মাথার উপরে বাদ্যযন্ত্র এবং গান বাজনা শোনার, নর্তকী নাচানোর যন্ত্র থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওয়ায়াজালুল্লাহুল কিরাদাতা ওয়াল খানাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শূকর এবং বানর বানায়া দিবেন। যারা গান বাজনায় মত্ত থাকবে, নর্তকী নাচানোর মধ্যে মত্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শূকর বানর বানায়া দিবেন। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর 15টি বদগুণের কথা বলছেন। এর মধ্যে একটা আছে যারা গান বাজনা শুনে, যদি এমন শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর শূকর বানায়া দিবেন এবং তাদের চেহারা বিকৃত করে দিবেন। বলতে পারেন হুজুর আমাদের ঘরে ঘরে টিভি কেউরে তো বানর বানাইতে দেখি না, শূকর বানাইতে দেখলাম না, কিন্তু আমরা অনেকে সাক্ষী যে আমাদের চেহারা পরিবর্তন হয়ে যায়, ঠিক না ঠিক? আবার বলতে পারেন যে হুজুর শূকর তো কেউ হয়েছে না। আরে ভাই আপনি মানুষ, শূকর হইবেন কেন? কিন্তু শূকরের মধ্যে যে খারাপ গুণ আছে সেই গুণটা আপনার ভিতরে আমার ভিতরে আছে না নাই? শূকরের স্বভাব হলো অপবিত্রতা এবং নির্লজ্জতা। যত বেশি অপবিত্র স্থান থাকে তত বেশি শূকর সেই জায়গায় থাকে, ঠিক না ঠিক? সুতরাং আপনি আমি যেখানে যত বেশি পাপের কাজ আছে সেইখানে আপনি আমি দৌড়ি, ঠিক না ঠিক? যেখানে পাপের কাজ বেশি হয় সেইখানে আমাদের মনটা খুব টানে। সুতরাং শূকরের মধ্যে যে অপবিত্রতার গুণ আছে, যারা আমরা গান বাজনা শুনি বেশিরভাগ মানুষ অপবিত্র থাকি। কারণ পবিত্র মানুষ তারাই থাকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজের কারণে হলেও তাদের শরীর এবং কাপড়গুলো পবিত্র থাকে। কিন্তু যারা নামাজ পড়ে না, বহু মানুষ এমন আছে যারা নামাজ পড়ে না, প্রস্রাব করে, প্রস্রাব করার পরে টিস্যু কিংবা পানি ব্যবহার করে না, আছে না নাই? অথচ আল্লাহর পয়গম্বর বলেন এই প্রস্রাবের নাপাক থেকে না বাঁচার কারণে অধিকাংশ মানুষ কবরের শাস্তিতে নিপতিত হয়। তো যারা গান বাজনা এবং নর্তকীর কাজে যারা লিপ্ত থাকে তাদের শরীর বেশিরভাগ পাক থাকে না, নাপাক থাকে। সুতরাং শূকরের যে গুণ আছে, যে অপবিত্র থাকা এবং নির্লজ্জ হওয়া, এই উভয়টা গুণ আছে না নাই? বানরের যে গুণ আছে, বানরের 2টা গুণ আছে, বিশেষ গুণ। একটা হলো অনুকরণ। দেখবেন আপনি যেটা করেন বানরে সেটাই করতে চাই। হ্যাঁ, আপনি যেটা করতে চাইবেন বানরে সে চেষ্টা করবে সেইটাই করার। আর একটা গুণ আছে অভিনয় করার, অভিনয়। দেখবেন বানরের কাছে গেলে যে পরিমাণ হাসি আপনার আসে, অন্য কোনো প্রাণীর কাছে গেলে এই পরিমাণ হাসি আসে না। হ্যাঁ, বানরের কাছে গেলে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায়, বিভিন্নভাবে অভিনয় করে করে কি করে না। সুতরাং যাদের ঘরের মধ্যে টিভি আছে, যাদের ঘরের মধ্যে বাদ্যযন্ত্র আছে, তাদের সন্তানাদি কথা বলতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না। তো টিভির মধ্যে কার্টুনে কিংবা নায়ক নায়িকা যেইভাবে নাচানাচি করে, আপনার বাচ্চাটাও সেইভাবে অভিনয় করতে জানে কি জানে না? কমপক্ষে চেষ্টা তো করে না?
দাদার বাড়ি ফোন দেয়, নানার বাড়ি ফোন দেয়া বলে তোমার নাতি সে এখন নাচতেও জানে, গর্ববোধ করে নাউজুবিল্লাহ বলেন। এই সন্তান তার জন্য জাহান্নামের কারণ। আবার এই সন্তানকে সে অপবিত্রভাবে লালন পালন করার কারণে সে জাহান্নামের উপযুক্ত। কারণ সন্তান যদি মায়ের পেটে থেকে, মায়ের পেটের ভিতরে থেকে যদি কোরআনুল কারিমের মুখস্থ করতে পারে, বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি মায়ের গর্ভের মধ্যে তিনি 11 পারা মুখস্থ করছেন। মায়ের গর্ভে মা, তার গর্ভে আসার পরে মা সে নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, তাকে পেটের মধ্যে নিয়ে 11 পারা মুখস্থ করেছে। এরপরে যখন সকালবেলা মক্তবে নিচে বড় হয়েছে সন্তানকে, মক্তবের হুজুর বলছে এই বাচ্চা তুমি বলো আলিফ লাম আলিফ বা তা সা। বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি আলিফ বা তা সা বাদ দিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সূরা বাকারা সূরা নিসা সূরা আরাফ পড়তে পড়তে একেবারে 11 পারা মুখস্থ শুনাইয়া দিছে। সুবহানাল্লাহ, সবাই খুশি সুবহানাল্লাহ বললাম। কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার সন্তান আপনার বিবির পেটে আসার পর থেকেই সিরিয়াল শুনতেছে, নাটক শুনতেছে, গান বাজনা শুনতেছে। যখন সন্তান দুনিয়াতে আসছে, সন্তান দুধ খাইছে, দুধ খাওয়ার সাথে সাথে গানের বিষ, নাচের বিষ খাইছে। এই গান বাজনা নর্তকীর বিষের সাথে যে সন্তানটা বড় হয়েছে, আপনি কেমন করে আশা করেন সেই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কেমন করে আশা করেন? এই জন্য আমার ভাইয়েরা, গান বাজনা থেকে যদি নিজেরা বেঁচে না থাকি, আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনি আমি বাবা মা, আপনি আমি দাদা দাদি নানা নানি, আমরাই যদি গান বাজনার মধ্যে মত্ত থাকি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন কি না হবে। যে শুকুরের যে চিত্র, সেই শুকুরের গুণ আপনার সন্তানের ভিতরে, আমার ভিতরে প্রবেশ করবে। বর্তমান সমাজে এমন হয়েছে, ছেলে বলে মা আমার গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, মেয়ে বলে মা আমার বয়ফ্রেন্ড আছে। অথচ যাদের দাড়ি পাকছে তাদের বিবাহের আলাপ যদি কোনোভাবে শুনতে পাইছি যে আমার বিবাহের আলাপ হইতেছে, লাজে শরমে সে বাড়িতে আসছে না। হ্যাঁ, তার বিয়ের আলাপ হইতেছে বা গার্জেন আলাপ করতেছে, এই শরমে সে বাড়িতে আসে না। অথচ বাবাকে সন্তানে বলে বাবা আমাকে বিয়ে করে দাও, আমার কি বিয়ের বয়স হয়েছে না, এই হয়েছে না। বলুন তো, তার ভিতরে যে লজ্জা শরম, এই সন্তানের ভিতরে লজ্জার কোনো পালা আসেনি? হ্যাঁ, লজ্জা শরম আছে? থাকলে কি বলতো বাবা মা আমার আমার গার্লফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে লিভ টুগেদার করতে হবে। লিভ টুগেদার আছে না আমাদের সমাজে? কত আছে, অনেক আছে। বিশেষ করে আমি ইমাম সাহেব, আমার কানে কমপক্ষে আসে। বহু মানুষ এমন আছে বিয়ে শাদী করছে না, ফ্যামিলি ভাড়া নিয়ে থাকতেছে। 6 মাস পরে এক লোক আসছে যে হুজুর এরম আমাকে প্রলোভন দেখাইছে, এই করছে সেই করছে। 6 মাস হয়ে গেছে, বিয়ে করব করে এখন আর বিয়ে করে না। যখন আমি তাড়াতাড়ি খবর নিলাম বাড়িওয়ালার কোন বাড়িতে থাকে, কিভাবে থাকে, যখন আমি খবর নিতে শুরু করলাম, পুরুষে ভাগছে। একটু পরে মহিলা এসে কান্নাকাটি করে। 6 মাস যে থাকলো, মহিলার সম্মতি দিতে থাকছে। দুষ্কি শুধু পুরুষের না, মহিলারও। তারা তো লিপ্ত টুগেদারে লিপ্ত ছিল। বহু মানুষ এমন আছে, বিশেষ করে এখানে আধুনিক কম, বেশি আধুনিক যারা হয়ে গেছেন, অনেকে তো মেয়েদেরকে পায়জামাই পরায় না, প্যান্ট পরায়। আমি যে স্মার্ট বাবা, এই জন্য স্মার্ট বাবা হয়ে আমি আমার মেয়েকে কি পরাই? হাফ প্যান্ট পরাই। আমি স্মার্ট বাবা মা, আমরা স্মার্ট ফ্যামিলি, আমার মেয়েকে গেঞ্জি পরাই, লম্বা জামা পরাই না। হারামখোর, তুই জাহান্নামে যাবি। তোর এই সন্তান তোর বুকে পাড়া দিয়া জাহান্নামে নেবে। তো অনেক বাবা মা সন্তানকে লিভ টুগেদারে পাঠায়। বলুন, যদি শুকরের স্বভাব এই বাবা মায়ের ভিতরে প্রবেশ না করত, শুকরের স্বভাব যদি সন্তানের ভিতরে প্রবেশ না করত, তাহলে কি এটা সম্ভব ছিল?
সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের নির্লজ্জতা বেহায়াপনা প্রকাশ হয়ে গেছে। তার একমাত্র কারণ হলো বাদ্যযন্ত্র এবং গান বাজনা এবং নর্তকী নাচানোর কারণে। আর এই নর্তকী নাচানোরা বা অথবা তাদের বাদ্যযন্ত্র বাজায়া যে উপার্জন হয় সেটাও বিলকুল হারাম। আমাদের সমাজে অনেক দোকানদার আছে যারা বলে যে টিভি না বাজলে ব্যবসা হয় না। টিভির কারণেই যদি সে উপার্জন করে থাকে, টিভির সাহায্যে টিভির মাধ্যমেই যদি তার উপার্জন হয়ে থাকে, তাহলে সে যদি টুপি পাঞ্জাবি আতর বেচে এরপরেও এটা হারাম। কথা ক্লিয়ার? যদি টিভির মাধ্যমেই তার কাস্টমার এসে থাকে আর এই টিভি দেখায় যদি আপনাকে ব্যবসা করতে হয়, নিঃসন্দেহে আপনার এই উপার্জন হারাম। আর এই আপনার হারাম উপার্জিত সম্পদ দিয়া আপনি খাইলেন, আপনার স্ত্রী পরিজন খাইল, সন্তান সন্ততি সবাই হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হইল। আর হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হওয়া কোন শরীর জান্নাতে যাবে না। আমরা একটা বদ্ধমূল ধারণা করে নিছি যে টিভি না বাজলে কাস্টমার হয় না। আপনার সেই কাস্টমার দিয়ে করেন কি? আপনার এই উপার্জন তো আপনার দরকার নেই, কারণ আপনি মুসলমান। আপনি তো হারাম কামাই করতে পারেন না। সুতরাং গান বাজনার কারণেই যদি আপনার ব্যবসা হয়ে থাকে তাহলে এই ব্যবসার টাকা হারাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আত-তাজিরুস সুদুকুল আমিন মিনান নাবিয়্যিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যারা সত্যবাদিতা এবং আমানতদারিতার সাথে ব্যবসা করবে, নবীদের সাথে, শহীদদের সাথে, সাদিকিন যারা আছে সর্বদাই ইবাদতে লিপ্ত, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। যদি আপনি সৎ পথে উপার্জন করেন, সৎ পথে আপনি ব্যবসা করেন, আর যদি আপনি টিভি বেশি আর নর্তকী নেশায় যদি উপার্জন করে থাকেন, নিঃসন্দেহে আপনার এই উপার্জন হারাম। আর যারা এই গান বাজনার মধ্যে মত্ত থাকে তাদের দিল কালো হয়ে যায়, তাদের ভিতরে হেদায়েতের নূর ঢুকে না, আজানের সুর তাদের কলিজার মধ্যে আঘাত করে না। এই জন্য মসজিদে আজান চলে, তাদের টিভিগুলো চলতেই থাকে। এখানে আপনারা যারা দোকানদার নামাজ পড়তে আসেন, আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়তে আসেন দোকান বন্ধ রেখে, তাদের কারো দোকানে টিভি নাই। যাদের দোকানে টিভি আছে খুব কম সংখ্যক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ে। কারণ হলো টিভি দেখার কারণে, গান বাজনার মধ্যে মধ্য থাকার কারণে তাদের অন্তর একেবারে মরে গেছে বিদায় আজানের ধ্বনি তাদের কলিজায় আঘাত লাগে করে না, বিদায় তারা দোকান বন্ধ করে নামাজ পড়তে আসতে পারে না। যদি মনে করেন এই দুনিয়ায় শেষ, আপনার পরকাল বলতে কিচ্ছু নাই, তাহলে আপনি যা খুশি তা করেন। আর যদি মনে করেন যে আমার জন্য হালাল হারাম বলতে একটা কিছু আছে, তাহলে আপনি যেভাবে খুশি সেইভাবে উপার্জন করতে পারেন না। পাশে কবরস্থান, আপনি গান বাজনা বাজাইতেছেন, এক দোকান আর এক দোকানের সাথে প্রতিযোগিতা করতেছেন। একটা দোকানে ছোট্ট একটা দোকান টিভি বাজাইতেছেন, টিভির যে মাইক আছে, বক্স আছে, এটাই তো যথেষ্ট। বিশাল বড় বক্স বানায় নিছেন, অথচ বলেন আপনার ঘরে খাবার নাই। একজন আর একজনের সাথে প্রতিযোগিতা করতেছেন। পাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আরে এই মাদ্রাসা 10:30 পর্যন্ত ছেলেরা পড়ে, আপনার বিশাল বড় বক্স দিয়া বা গান বাজাইতেছেন। এই শহরে প্রত্যেকটা কোণে কোণে মসজিদ আছে, প্রত্যেকটা মুড়ে মুড়ে মাদ্রাসা আছে। আপনি কোন সাহসে বক্স দিয়ে আপনি গান বাজনা বাজাইতেছেন? আপনি আবার মুসলমান? এটা ভাবলেন কেমন করে? আর সমাজের সুশীল মানুষগুলো আপনারা পার পাবেন না। আপনারা যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, আপনাদের পাওয়ার আছে, যে আপনাদের প্রভাব আছে, যে আপনি বললে এটা থেকে বিরত থাকবে, বলতেছেন না, আপনারাও পাপের মধ্যে গণ্য থাকবেন। যে সাবধান, আপনি আমি মুসলমান, আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে, হালাল হারাম আছে। হাদিস শরীফের মধ্যে আসছে এই গান বাজনার ব্যাপকতা যত বেশি বাড়বে, কিয়ামত তত বেশি ত্বরান্বিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যারা গান বাজনা শুনবে তাদের দিল মরে যাবে, দিল কালো হয়ে যাবে, হেদায়েতের নূর, কোরআনের নূর, আজানের নূর তার দিলে ঢুকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা গান বাজনা শুনবে কিয়ামতের ময়দানে তাদের কানের মধ্যে সীসা, গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সুতরাং আপনি যদি নবীর হাদিসকে মেনে থাকেন, কিয়ামতকে বিশ্বাস করে থাকেন, জাহান্নামকে বিশ্বাস করে থাকেন, নিঃসন্দেহে আপনাকে গান বাজনা থেকে বিরত থাকতে হবেই হবে। সুতরাং নিজেকে সংযত করুন। আপনি নিজে সংযত হলে আপনার সন্তানগুলো সংযত থাকবে, নির্লজ্জ বেহায়াপনা হবে না। আর যদি নিজে নির্লজ্জ বেহায়াপনায় লিপ্ত থাকেন, সন্তানগুলো নির্লজ্জতার কাঁঠাল আপনার কাঁধে বসে করবে, জীবনেও প্রতিবাদ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার গান বাজনা থেকে হেফাজত রাখুন। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। দিলে মনে দিলে প্রতিজ্ঞা করে আপনার গান বাজনা দেখবো না, শুনবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহকে আজিম নাজিম করে বলছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। প্রতিজ্ঞাটা কঠোর রাখতে হবে। হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইকে এক লোক বলল, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন হজ করতে পারি। উনি বলছেন যে আমি যেই দিন তোমার হাতটা ধরে এই হজে যাওয়ার লঞ্চের মধ্যে, লঞ্চের সিটে বসাবো, সেই দিন তোমার হজের জন্য দোয়া করব, এর আগে আমি দোয়া করব। কারণ আমার দোয়াটা কবুল হওয়ার জন্য তোমার 100% চেষ্টা তো দরকার। তুমি চেষ্টা করবে না, আবার বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন হজ করতে পারি। এই জন্য আপনি চেষ্টা করবেন না গান বাজনা থেকে বেঁচে থাকার। এখানে যদি মক্কা শরীফের ইমাম আইনেও দোয়া করানো হয়, সম্ভব নেই। নিজেকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহ কিয়ামতের ময়দানে কানের মধ্যে সীসা ঢুকাইলে আমরা সহ্য করতে পারবো না। বিদায় মেহেরবানি করে আমাদেরকে গান বাজনা থেকে বিরত রাখো। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।